আসসালামু আলাইকুম দর্শক, আমি হুসাইন কবির। আজকে ধারাবাহিকতায় এপিসোড 2 এর আলোচ্য বিষয় হচ্ছে ডিভোর্সের পর সন্তান কার কাছে থাকবে। আমার সাথে আছে মোহাম্মদ জাহিদ ইকবাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ডিভোর্সের পর সন্তান কার কাছে থাকবে? সুন্দর একটা কোশ্চেন। আমাদের দৈনন্দিন জীবনে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে ডিভোর্সের পরে সন্তান কার কাছে থাকবে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, বা বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে কি বলছে যে ডিভোর্সের পরে সন্তান কার কাছে থাকবে। সেই ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন 1961 নিয়ে আমরা যদি সরাসরি কথা বলি, সেই ক্ষেত্রে ডিভোর্সের পরে ছেলে সন্তানের ক্ষেত্রে হচ্ছে 7 বছর পর্যন্ত সে তার মায়ের কাছে থাকবে। আর মেয়ে সন্তানের ক্ষেত্রে হচ্ছে বয়স সন্ধিকাল পর্যন্ত। এই যে দুইটা লিমিটেশন বয়সের, এই দুই ক্ষেত্রে একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান সে তার মায়ের কাছে থাকবে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মা যদি দ্বিতীয়বার বিয়ে করে সন্তান তাহলে কার কাছে থাকবে? সুন্দর কোশ্চেন। এখানে হচ্ছে যদি মা ডিভোর্সের পরে যদি দ্বিতীয় বিয়ে করে, সেই ক্ষেত্রে যেই দিন বিবাহ করবে, দ্বিতীয় বিবাহ করার সাথে সাথে মা হচ্ছে সন্তানের কাস্টডি থেকে বঞ্চিত হবে। সেই বিয়ে করার মুহূর্ত থেকে সন্তানের কাস্টডি মা আর পাবে না। এখানে সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে একটা সন্তানের লিগাল গার্ডিয়ান, এখানে গার্ডিয়ানের ক্ষেত্রে অনেক কয়টা কন্ডিশন আছে। ন্যাচারাল গার্ডিয়ানের ক্ষেত্রে সবসময় ফাদার মাদার, তার মানে মা বাবা। কিন্তু লিগাল গার্ডিয়ানটা কি? লিগাল গার্ডিয়ানটা মূলত কোর্ট, যাকে হচ্ছে ঠিক করে দিবে যে অমুক এই সন্তানের দায়িত্ব নিবে। সেই ক্ষেত্রে লিগাল গার্ডিয়ান কোর্ট যাকে নিযুক্ত করবে সেই লিগাল গার্ডিয়ান হিসেবে থাকতে পারবে। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সন্তান মায়ের কাছে থাকার পরে মা যদি তার বাবার সাথে দেখা না করতে দেয় তাহলে সন্তান এক্ষেত্রে কি করবে? আচ্ছা, এখানে সন্তান যখন মায়ের কাছে থাকবে সেই ক্ষেত্রে এখানে কোর্ট এখানে গার্ডিয়ান অ্যান্ড হচ্ছে ওয়ার্ড অ্যাক্ট 1890 সেকশন 7 সুস্পষ্ট বলা আছে অভিভাবক নিয়োগ, বা হচ্ছে এই ক্ষেত্রে আরও সেকশন 15 এবং 25 স্পষ্টভাবে বলা আছে যে সন্তান যখন মায়ের কাছে থাকবে সেই ক্ষেত্রে কোর্ট নির্দিষ্ট একটা সময় বেঁধে দেবে, যেমন সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন, মাসে 2 দিন। এই যে একটা নির্দিষ্ট সময়ে সন্তান বাবার সাথে সাক্ষাৎ করার জন্য সুযোগ এবং সময় পাবে। কিন্তু আরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো বিশেষ কন্ডিশন আছে, যেমন সন্তানের হচ্ছে স্বাভাবিক পরিবেশ, শিক্ষা এবং যাবতীয় কার্যক্রম বা উন্নত লাইফস্টাইলের ক্ষেত্রে বাপ যদি মনে করে, সেই ক্ষেত্রে সন্তানকে কাছে রাখতে পারবে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। তখন দেখা হবে কোনো এক এপিসোডে।